বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ, ধেয়ে আসছে কালবৈশাখী, তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়ে ফের ঝড় বৃষ্টি চলবে। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কবার্তা। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে সোমবার দিনভর আবহাওয়া কেমন থাকবে। সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং হুগলি, হাওড়া এসব এলাকাগুলো, এছাড়া কতুলপুর, চন্দ্রকোনা, কোলাঘাট এবং উলুবেড়িয়ার দিকটা এবং খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম এসব অংশে মূলত সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। এছাড়াও উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, দক্ষিণ 24 পরগনার গোসাবা, কেতলার দিকেও সকালের দিক থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং এদিকে নদিয়া জেলা এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সোমবার সকাল থেকে থাকবে। এছাড়া বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু এই মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে মোটামুটি দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত কিন্তু এরকম থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে এবং খুলনা, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহের দিকটাতেও সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে প্রায় দিনের একাধিক সময়। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই দিনভর আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকেই থাকবে দিনভর। এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত জানবো। জানিয়ে দিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন করে আবারও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যে ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে আগামী 3-4 দিনের মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে পারে। আর যদি নিম্নচাপের রূপ নেয় তাহলে ঝড় বৃষ্টির ব্যাপকতা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে আরও বাড়তে পারে। আসবো সেই আপডেটে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। তার আগে জানবো যে তাপমাত্রার কী পরিবর্তন রয়েছে। গত দুদিন ধরেই তাপমাত্রা বেশ নিম্নমুখী, আরামদায়ক তাপমাত্রা রয়েছে বর্তমানে। তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে 27 থেকে 28 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। যদিও আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামীকাল মঙ্গলবার 24 তারিখ থেকে মূলত কিন্তু তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে শুরু করবে এবং দিনভর গলদঘর্ম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সর্বোচ্চ 32 থেকে 33 ডিগ্রি তাপমাত্রা আবারও উঠবে, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিক জায়গায় পৌঁছে যাবে। যদিও গত দুদিন ধরে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে তাপমাত্রা কিন্তু 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। গোটা বাংলাদেশ জুড়েও একই পরিস্থিতি থাকবে। সোমবার 23 তারিখও তাপমাত্রা নিম্নমুখী থাকবে এবং মোটামুটি 29 থেকে 30 এবং কোনো কোনো অংশে 28-27 ডিগ্রিও থাকবে। তবে মঙ্গলবার থেকেও বাংলাদেশে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে এবং উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে 2 দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ির দিকেও তাপমাত্রা বেশ নিম্নমুখী থাকবে। সোমবার 23 তারিখ গরম থাকার সম্ভাবনা নেই, যদিও আবহাওয়া মনোরম থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে। সোমবার 23 তারিখ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে কতুলপুর এসব অংশে সকালের দিক থেকেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাবা, জগৎবল্লভপুর, দাসগড়া, কতুলপুর এবং জগৎবল্লভপুর, খানাকুল এবং জঙ্গলপাড়া, ঘাটাল, মাসাত, আমতা এইসব এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উলুবেড়িয়া এবং বারুইপুর, কলকাতা সহ এদিক কোলাঘাট, তমলুক এসব অংশ হালকা বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সোমবার সকালে। এবং এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এসব এলাকা এবং দীঘা, কাথি থেকে শুরু করে হলদিয়া এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা
থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এবং বেলা বাড়তেই বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা, এদিকে উত্তর 24 পরগনা হাবড়া বনগাঁ এলাকা, এদিকে চাকদহ পান্ডুয়া নদিয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে এবং কাটোয়া থেকে শুরু করে এসব চাপড়া এবং মুড়াগাছা পাতুলি মন্তেশ্বর এবং শান্তিপুর রানাঘাট চাকদহ পান্ডুয়া এবং এদিকে কাঁচরাপাড়া এলাকা, এছাড়া এদিকে নগরুকরা হাবড়া উত্তর 24 পরগনার এবং এদিকে ব্যারাকপুর পানিহাটি মাসার জঙ্গলপাড়া সিঙ্গুর কলকাতার নিউ টাউন থেকে শুরু করে এদিকে বজবজ বাগনান কোলাঘাট আমতা এবং বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার বারুইপুর কেতলা জয়নগর মাজিলপুর মহিষাদল গোসাবা কুলপি হলদিয়া জয়নগর মাজিলপুর ঝাড়খালি এবং রায়দিঘি কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে সোমবার 23 তারিখ প্রায় দুপুর বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের শ্যামপুর এবং সাতক্ষীরা থেকে শুরু করে কলাপাড়া এসব অংশেও হালকা বৃষ্টি হবে এবং যশোর মেহেরপুর এবং সাইকুপা ফরিদপুরের দিকেও হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এবং ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগের দিকেও হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যে। এছাড়া শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এসব অংশেও হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টি হবে। আসাম এবং গুয়াহাটির দিকে আসামের গুয়াহাটি সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত মঙ্গলবার 24 তারিখ থেকে কিন্তু বৃষ্টি 24 তারিখও বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। এদিকে হাওড়া হুগলিতে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে হাওড়া হুগলি এবং 2 মেদিনীপুর তমলুক, এদিকে হলদিয়া দক্ষিণ 24 পরগনা কলকাতা এবং এদিকে চন্দননগর থেকে শুরু করে উত্তর 24 পরগনা কিছু অংশে জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টি বাড়বে বুধবার 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে আবার বৃষ্টি জোরালো হবে এবং 25 তারিখ থেকে বৃষ্টি হবে প্রায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই। দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা জেলা এসব অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। এদিকে নদিয়া জেলার পান্ডুয়া থেকে শুরু করে শান্তিপুর চাকদহ উত্তর 24 পরগনা বনগাঁ হাবড়া এলাকা এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা রয়েছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি। বুধবার থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা থেকে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই দক্ষিণ 24 পরগনার জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা জেলায় সমস্ত এলাকাতে বৃষ্টির সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি দীঘা কাঁথি সুন্দরবন এলাকা এবং 2 মেদিনীপুর এসব অংশে বৃষ্টির পরিমাণ 25 তারিখ থেকে বাড়তে থাকবে। বাংলাদেশের জেলাগুলিতে একই পরিস্থিতি। বুধবার থেকে বৃষ্টি বাড়বে খুলনা ঢাকা বরিশাল কলাপাড়া এই দিকটাতে এবং ময়মনসিংহ সিলেট বিভাগ এসব এলাকাগুলিতে আবারও বুধবার থেকে বৃষ্টি বাড়বে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এর দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার। বৃহস্পতিবার 26 তারিখে কী আপডেট? বৃহস্পতিবার 26 তারিখের বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে খুবই কম। উপকূলবর্তী এলাকাতে শুধুমাত্র দীঘা কাঁথি সুন্দরবন এসব অংশ এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার 27 তারিখ কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে আবার কলকাতার সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি এসব অংশ এবং এদিকে পূর্ব বর্ধমান জেলা এসব অংশে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 28 তারিখ থেকে কিন্তু ফের কিছুটা বৃষ্টির ব্যাপকতা বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাঁথি সুন্দরবন এলাকা দক্ষিণ 24 পরগনা জেলা গঙ্গাসাগর এসব এলাকায় আবারও বৃষ্টি শনিবার 24 তারিখ থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টি নেই। যেসব জায়গায় বৃষ্টি হবে সেই এলাকাগুলোর নামটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণবঙ্গে আবারও রবিবার 29 তারিখ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। রবিবার 29 তারিখ কলকাতা উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা এবং হুগলি হাওড়া এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি হবে রবিবার। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা 2 মেদিনীপুর এলাকা উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি দীঘা কাঁথি সুন্দরবন নামখানা ফ্রেজারগঞ্জ বকখালি এসব এলাকাগুলিতে ঝড় বৃষ্টি হবে। এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে মোটামুটি এদিকে
দুই মেদিনীপুর এলাকা কভার করবে ঝড় বৃষ্টিতে, এবং মোটামুটি এদিকে নদিয়ার দিকটাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।